গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আমি সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছি। এখানে পেঁপে আলুটাকে ভেজে নিচ্ছি, এখানে সমস্ত মশলাপাতি রেডি করে নিয়েছি। পেঁপে আলু দিয়ে হবে আজকে মাংসের ঝোল। সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। কাজ তো শুরু করে দিয়েছি, তোমাদেরকে এক ঝলক দেখিয়েও ছিলাম। আর রান্না করতে করতে তারপরে বাসন মাজা, ঘরঝাড়, ঘর মোছা সমস্ত কাজই আমার হয়ে গেছে। স্নান করে এলাম ঠাকুর পুজো দিতে। অন্যদিন তো ঠাকুর পুজোটা আগে দিই, পরে রান্নাটা করছিলাম। আজকে একটু রান্নাটা করে নিলাম, তারপর যেহেতু হয়েই গেল মোটামুটি 10টার মধ্যে আমার পুজো দেওয়া হয়ে যাবে। তো আজকে একটু হলুদ গাঁদা ফুল আনা ছিল, তো সেটা দিয়েই ঠাকুরকে সাজাচ্ছিলাম। আর বেলি ফুল তো গাছে ফুটেইছে, সেটা দিয়েও ঠাকুরকে দেবো। আমি না সত্যি কথা ঠাকুরের কাছে মানে ঠাকুরকে সাজাতে সত্যি দেখবে সবারই ফুল টুল দিয়ে ঠাকুরকে সাজাতে ভীষণ ভালো লাগে। এক দুদিন না আমার ঠাকুর এখানে ফুল পায়ও না, কারণ হয়তো ফুল শেষ হয়ে গেছে, বাজার যাওয়া হয়নি। এখানে তো আর ওরকম পাওয়া যায় না, মানে খুব সহজে। আর পাওয়া গেলেও গোলাপ ঠোলাপ এরকম পাওয়া যায়। হ্যাঁ, বাজার গেলে হয়তো পেয়েই যেতাম, কিন্তু সবসময় তো যাওয়াও হয় না। ওই জন্য না এক আধ দিন ঠাকুর ফুল ছাড়াও পুজো দিতে হয়, কিছু করার থাকে না। যাই হোক, সব কিছুর সাথে যেরকম আমরাও সবটা মানিয়ে নিই, নতুন একটা শহর, নতুন জায়গায় আমরাও যেরকম কলকাতাকে ছেড়ে এসে মানিয়ে নিয়েছি, তেমন আমার ঠাকুরও আমার মনে হয় আমাদের সাথে ভালোই মানিয়ে নিয়েছে জায়গাটাতে। তো যাই হোক, ঠাকুর পুজো তো দিচ্ছি। আর আমি না সবসময় ঠাকুরকে একটাই প্রার্থনা করি, মানে ঠাকুরের কাছে তো আমরা প্রত্যেকেই কিছু না কিছু চাই। তো আমার চাওয়া তো ঠাকুরের কাছে আলাদা করে কিছু চাই না। আমার মনে হয় আমার জন্য যেটা ভালো হবে ঠাকুর আমাকে ঠিক সেটা পাইয়েই দেবে, আমাকে আলাদা করে চাইতে হবে না। মা বাবারাও যেরকম আমাদের ভালোটা বোঝে, সন্তানের ভালোটা মা বাবারাও যেরকম বোঝে, আমার মনে হয় আমার ঠাকুরও আমার কোনটাতে ভালো হবে কোনটায় খারাপ হবে সেটা তিনি বোঝেন। আর দেখো, সত্যি কথা বলতে দুঃখ বা কষ্টের দিন এইগুলো তো আসবেই লাইফে, নাহলে সুখের আনন্দটা পাবো কী করে। তাই জন্য ঠাকুরকে একটাই কথা সবসময় বলি, হ্যাঁ তুমি আমাকে অবশ্যই সুখ দাও, তবে এতটাও সুখী করে দিও না যেখানে আমার অহংকারের জন্ম হয়। আবার দুঃখ যদি দিয়ে থাকো তাহলে এতটাও দুঃখ দিও না যেখানে তোমার প্রতি আমার অবিশ্বাসের জন্ম হয়। তো এইটাই আমার ঠাকুরকে সবসময় বলার থাকে। আর আদারওয়াইজ ঠাকুরের কাছে চাওয়ার আমার কিছু নেই, কারণ ঠাকুর জানে আমি কোন পরিস্থিতিতে রয়েছি, কিভাবে রয়েছি, আমার এখন কোনটা দরকার বা পরে কোনটা হলে ভালো হবে। যাই হোক, আজকে যেহেতু অক্ষয় তৃতীয়ার একটা ভালো দিন, আজকে ইচ্ছে ছিল ঠাকুরকে একটু আলাদা কিছু করে দেবো, তবে আজকে একটু মাংস টাংস করলাম, তো ওই একই গ্যাসের মধ্যে কী বা আর করবো। আর আমার প্ল্যান আছে, তোমাদেরকে পরে বলছি আমি কি প্ল্যান আছে না আছে। আসলে প্রমি অফিস বেরোবে, সত্যি কথা বলতে তাড়াহুড়ো করে ওই সব হয় না। ঠাকুরকে একটু মানে সুন্দর করে গুছিয়ে পুজো দিতে না পারলে ভালো লাগে না। দেখো, এমনি শুধু ফল কেটে একটু পুজো দিতে তাই দেখবে আমাদের একটু টাইম লাগে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে। তো ভোগ ঠোগ করে দিতে গেলে তো আরও বেশি টাইম লাগবে। যদি অফিস না থাকতো প্রমির আজকে বা ওয়ার্ক ফ্রম হোম থাকতো তাহলে অবশ্যই আমি চেষ্টা করতাম, কিন্তু এইভাবে তাড়াহুড়ো করে আজকের দিনটাই আর হয়ে উঠলো না আমার। আর এবার বলি, তোমরা আমাকে একটা নতুন নাইট ড্রেসে দেখতে পাচ্ছ। তোমাদেরকে বলেছিলাম পয়লা বৈশাখের দিন পরার কথা ছিল, কিন্তু আমার ট্রলিতে খুঁজতে হবে বলে আমি আর পরিনি, বার করে দেরি হয়ে যাবে বলে। হ্যাঁ, এই সেই নাইট ড্রেসটা, এটা আমাকে পয়লা বৈশাখে পাপা কিনে দিয়েছিল। মামুনি যেটা দিয়েছিল সেটা তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি, আর এইটা দিয়েছিল পাপা। পয়লা বৈশাখে পরা হয়নি, তাই ভাবলাম আজকের দিনে পরে নিই। পুজো তো দেওয়া হয়ে গেছে, আর আজকে ঠাকুরকে হলুদ গাঁদা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর আমার গাছের যে বেলি ফুলগুলো ফুটছে প্রত্যেকদিন ঠাকুরের মানে প্রত্যেকটা ঠাকুরের পায়ে একটা করে হচ্ছে। আর আমি এখানে একদম সিম আঁচে দিয়ে দিয়েছিলাম স্নান করতে যাওয়ার সময় কষানোর জন্য মাংসটাকে, গ্যাস অফ টপ করিনি, একদম সিম আঁচে দিয়ে ঢাকা চাপা দেওয়া ছিল, লেগেও যায়নি কিছুই মানে। তো এবার ওকে চাটা করে তারপরে ডাকবো। ভেবেছিলাম এরপরে প্রেসার কুকারে দেবো, কারণ পেঁপেটা আছে বলে। দেখলাম না, কষাতে কষাতেই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে অনেকটাই, তাই আর প্রেসার কুকারে দিতে হবে বলে মনে হচ্ছে না। তবে প্রেসারে দিলে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, দেখি মামিকে জিজ্ঞেস করি কি করবো না করবো। আর ওকে আজকে টিফিন দেবো। ওই বার্গার ব্রেড গুলো যে আনা আছে এখনো দুটো রয়েছে, সেদিন দুটো করা হয়েছিল, একটা আমি খেয়েছি একটা ও খেয়েছে।
তো আজকে ভাবছি বার্গার ব্রেডের ভেতরে ডিমের অমলেট করে ঢুকিয়ে দেবো আর মেয়েও দিয়ে দেবো ভেতরটাতে। দেখি কি করি না করি, এটাই ঠিক করেছি। ওকে একবার জিজ্ঞেস করবো, ঘুম থেকে এখনই উঠে যাবে। চলো চাটা এবার আগে বসাই, না হলে আবার দেরি হয়ে যায়। যেহেতু পুজোটা 10টার মধ্যে দেব ভেবেই নিয়েছিলাম, তাই আর তখন স্নান করে জামা কাপড় মেলতে আসিনি ব্যালকানিতে। আর ওইদিকে আমার মাংসটাও বসানো ছিল, স্নান দান করে মাংসটাকেও আর ধরবো না, মানে রান্নাঘরের কোনো কাজ করব না বলে আমি আর মানে ওইদিকে তাহলে মাংসটাও লেগে যাবে, তাই ভাবলাম আগের কাজ পুজোটা দিয়ে নিই, তারপরে এইসব কাজ করব। এখানে সবটা কমপ্লিট হয়ে গেছে, তেমন তো কিছু রান্না করিনি। এটা হচ্ছে রাতের মাংসের ঝোলটা, এটা হচ্ছে ওটার দুপুরে পেঁপে আর আলু দিয়ে নামিয়ে দিয়েছি, আর আমারটাও তাই। আমি তো জানো মেটে আর স্টমাক বেশি ভালো খাই। আর এখানে ভাতও হয়ে গেছে, আর এখানে ওর ওই মানে ওই ব্রেডটার ভেতরে চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে নুন দিয়ে একটা ডিম ভেজে ঢুকিয়ে দিয়েছি ভেতরে, আর মেয়োনিজ দিয়ে দিয়েছি, আর সসের একটা ছোট্ট প্যাকেট দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো চলো এগুলো আজকে গুছিয়ে দিয়ে নি ওকে। গুড ইভিনিং, এখন বাজে বিকেল 5টা 22, আর বাইরেটাও অন্ধকার করেছে, একটু মেঘমেঘ হয়েছে, হাওয়া দিচ্ছে প্রচন্ড বেশি। আর সকালবেলাটায় না আজকে টাইম ছিল, কিন্তু মাংসই তো করেছি তোমরা দেখেইছো, আর ওর ওই বার্গার টাইপের একটু বানিয়ে দিয়েছি ডিম ভরে ভেতরে। তো আজকে সকালে ও যেহেতু 10টা অবধি ঘুমায়, তাই জন্য চাদরটা চেঞ্জ করা হয়নি। তো চাদর বালিশের কভার সব চেঞ্জ করলাম, করে এখন আমি মানে ও যাওয়ার পরপরই আমি উঠিয়ে দিয়েছিলাম, সবটা উঠিয়ে দিয়ে না আমি সমস্তটা ভিজিয়ে দিয়েছিলাম। যেহেতু আমি ভালো কাচতে পারি না, তাই জন্য আমার না একটু না ভেজালে চলে না। হাওয়াটা দিচ্ছে দেখেছো, জাস্ট ভীষণ ভালো হাওয়া দিচ্ছে, আর আমি ওই জন্য এখন কেচে দিলাম। আর ওই কালো ওড়নাটা দিয়ে ল্যাপটপ ঢাকা থাকে, এতদিন তো শুধু বাড়িরটাই থাকতো, এখন আবার অফিসেরটাও থাকে, ওটাকে তো আরও বেশি আতুপুতু করে রাখতে হয় জানোই। মানে নিজের ল্যাপটপের কিছু হলে তাও ঠিক আছে, এ মাসে সারালাম না পরের মাসে ঠিক আছে, কিন্তু অফিসের ল্যাপটপ একটা ভীষণ বেশি দায়িত্বের ব্যাপার হয়ে যায়। তো ওটা থাকে যেহেতু এখন, ওই জন্য দুটোকেই এই ওড়নাটা দিয়েই বেশি ঢাকা থাকে আর কি। তো ওই জন্য ওটাকেও ধুয়ে দিলাম একটু। এখন আপাতত আজকেও ল্যাপটপটা নিয়ে অফিস গেছে, ওই জন্য ভাবলাম আজকে যখন ও শুধু বাড়ির ল্যাপটপটাই আছে, তাহলে আজকেই ধুয়ে দিই, রাতের মধ্যে শুকিয়েও যাবে, ঘরে নিয়ে নেবো। আর এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, ভাবলাম বিকেলেই ধুয়ে দিই। কালকে খুব একটা টাইম পাবো না, ছুটির দিনও আছে, কালকে একবার ডিমার্টও যাবো। তো তোমাদেরকে আস্তে আস্তে বলবো, কালকে একটু কাজবাজ আছে আর কি। মানে লুকিয়ে রাখারও কিছু নেই, আমি ভেবেছি ঠাকুরকে একটু রবিবার, মানে আমরাও যেরকম ভালো মন্দ খাই, ঠাকুরকেও একটু রবিবার বানিয়ে দেবো। তো ওই জন্য শনিবারটা একটু ঠাকুরের জায়গাটা পরিষ্কার করতে হবে, জায়গাটা কাপড়গুলো চেঞ্জ করতে হবে, ঠাকুরের বাসন ধুয়ে রাখতে হবে। তো এইসব কাজকর্ম আছে, বাজার যাওয়া আছে, ডিমার্ট করার আছে। তো এই সমস্ত কাজ যেহেতু কালকে আছে, তাই ভাবলাম হ্যাঁ আজকেই ধুয়ে দিই, ভিজিয়ে যখন রেখেছি ও যাওয়ার পর থেকে, তাই জন্য চাদরটাও ধুয়ে দিলাম, আর বালিশের কভার আর ওনা, এই তো ছিল, বেশি কিছু একটা ছিল না। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে যে কি আর বলবো, এখানেই যেন দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে, এত ভালো একটা হাওয়া দিচ্ছে।